জাতীয় স্লোগান জয় বাংলা ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। গণমাধ্যমকে তিনি জানান, জয় বাংলাকে দলীয় স্লোগানে পরিণত করেছিল আওয়ামী লীগ। দেখুন সাদমান সাকিমের প্রতিবেদন। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান হলেও পরবর্তীতে আওয়ামী লীগ এটিকে কুক্ষিগত করে দলীয় স্লোগান করে ফেলে। এরপর নিজেদের স্লোগানকে হাইকোর্টের মাধ্যমে এটিকে জাতীয় স্লোগান ঘোষণা করে। এর বিরুদ্ধে বর্তমান রাষ্ট্রপক্ষের করা লিপ্ট আপিল মঞ্জুর করে ওই রায় স্থগিত করে আদেশ দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে গণমাধ্যমকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় শুধু জয় বাংলা স্লোগান ব্যবহার করা হয়নি। এই স্লোগান একটি রাজনৈতিক দল তাদের দলীয় স্লোগান হিসেবে ব্যবহার শুরু করেছিল। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরও অনেক রকমেরও স্লোগান সেখানে বলা হয়েছে। এবং পরবর্তীতে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। এ রায়ের ফলে মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলা নয়, আরও অনেক স্লোগান ব্যবহার করা হতো। তাই মহান মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হবে না বলে মনে করেন তিনি। জাজমেন্ট দিয়ে বলেন যে জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। আপিল বিভাগের এ রায়ের মাধ্যমে জয় বাংলা স্লোগান নিয়ে আওয়ামী লীগের রাজনীতি ও প্রশাসনের অবসান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। সাদমান সাকিব, এসটিভি, ঢাকা।